হ্যাঁ এভরিওয়ান, 30 দিনে ইংলিশ শিখি ক্লাসে সকলকে স্বাগত। এটা আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকের আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা শিখবো যে আমি দিয়ে কিভাবে কথা বলবো, যে আমি খাই, আমি পড়ি, আমি খেলা করি ইত্যাদি সম্পর্কে, আমি নিয়ে প্রতিটা জিনিস কিভাবে কথা বলবো ওইগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো আমি দিয়ে ইংলিশে কথা বলি কিভাবে বলতে হয় ওই সম্পর্কে আজকে ফুল বিস্তারিত ভিডিও। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন। আর কোথাও কোনো সমস্যা থাকলে ওইটা কমেন্টে জানাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আই মানে আমি, আর আই মানে আমি, বাংলাতে আমি, আর আই এম আমি হলাম। তারপরে যখন বাংলায় কথা বলি তখন আমি সুখী বলি। যে সাধারণত যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেমন, পরে যখন আমরা বাংলাতে কথা বলার সময় বলি আমি সুখী। কিন্তু যখন আমি এই একই কথা যখন ইংলিশে বলতে যাব তখন আমি সুখী বলবো না, তখন বলবো আমি হলাম সুখী, মানে আই এম হ্যাপি। এই দেখা যাচ্ছে যেমন এখানে কি বলা হলো, আই মানে আমি আর আই এম মানে আমি হলাম। তো আমি হলাম সুখী, তো আই এম হ্যাপি। আর আই এম হ্যাপি এটা হচ্ছে ইংলিশ, আর এটার বাংলা হলো আমি সুখী। তো পরবর্তীতে যাই। এখন আই এম মানে আমি হলাম। তো এখন আমরা গল্পের মাধ্যমে যে শিখবো যে কিভাবে কথা বলতে হয়, যে আমার সম্পর্কে, আমি এটা করি ওইটা করি, এই সম্পর্কে কিভাবে কথা বলতে হয় আমরা প্রতিটা জিনিস গল্পের মাধ্যমে শিখবো। তো দিস ইজ হাসান, এটা হলো হাসান। দিস মানে এটা, ইজ মানে হলো, হাসান মানে হাসান। তো দিস ইজ এটা হলো হাসান। তো এখন থেকে শুরু করি আমরা। নিচে বাংলা আছে যে আমি হলাম হাসান, তো আই এম হাসান। আমি হলাম একজন ছেলে, আই এম এ বয়। এখানে এ বসছে কারণ এরপরে আমাদের কনসোনেন্ট আছে, কনসোনেন্ট মানে বি, বি দিয়ে শুরু হয়েছে। এখন বাউলস থাকলে এন বসতো, কিন্তু এখানে কনসোনেন্ট থাকার কারণে এখানে এ বসছে। তো আই এম এ বয়, আমি হলাম একজন ছেলে। তো আই এম মানে আমি হলাম, তারপর এ দিয়ে একজন, তারপর বয় একটা ছেলে। তো আই এম এ বয়। তারপর আমি হলাম 12 বছর বয়সী, আই এম 20 years old। তারপর যখন আমি হলাম সুখী, আই এম হ্যাপি। আমি হলাম লম্বা, আই এম টল। এখন নিচে কিছু নোট দিয়ে রাখছে যে বোঝার জন্য। সাধারণত যেমন আমি হলাম মানে আই এম, তো আমি হলাম একজন মানে আই এম এ, মানে আমি হলাম আই এম। তারপর আমি হলাম একজন মানে আই এম এ। এখন দেখি, দিস ইজ রাফিক, এটা হলো রাফিক। তারপর আমি হলাম রাফিক, আই এম রাফিক। আমি হলাম একজন ডাক্তার, আই এম এ ডাক্তার। আমি হলাম সফল, আই এম সাকসেসফুল। আই এম সাকসেসফুল মানে আমি হলাম সাকসেসফুল। তারপরে আমি হলাম বুদ্ধিমান, আই এম স্মার্ট। আমি হলাম ধনী, আই এম রিচ। এখন দেখো আমরা যে আগে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ডিকশনারি থেকে বিশেষ বিশেষ যে ওয়ার্ডগুলো শিখছিলাম আগে, ওই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে। যে আগে আমরা শিখছিলাম যে ডিতে ডক্টর হয়, তারপরে এসতে সাকসেসফুল, এসতে স্মার্ট, পরে আরতে রিচ, এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি। এখন যখন আমরা সিরিয়াল বাই সিরিয়াল ওয়ার্ডগুলো বসাচ্ছি ওইটা আমাদের মিলে যেতেছে। এই জন্যই বলছিলাম যে আগের ক্লাসটা, এখানে যদি কেউ কোনো সমস্যায় সম্মুখীন হও তো আগের ভিডিওটা একবার দেখবা, তারপর এই ভিডিওতে সবাই আসবে। তো নিচে আগের নোটে দিয়ে রাখলাম যে আই এম মানে আমি হলাম, আই এম এ মানে হলো আমি হলাম একজন। এখন আমরা আই বার আমি কিছু করি সাধারণত, যেমন আমি সাধারণত কিছু করি একটা জিনিস, সাধারণত বলতে কি বোঝানো হয়েছে, যে যেমন তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি কি করো, তুমি বলতে পারো যে আমি গেম খেলি, আমি শুয়ে থাকি, আমি বই পড়ি, এগুলো সাধারণত কিছু করি। তো ওই কথার জন্য
শুধু আই হবে, আয়ের পর আই এম হবে না। তো এখানে যে বলা হয়েছে যে আমি ভাত খাই, এটা তো আমি সাধারণত আমি ভাত খাই। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি বলবো আমি ভাত খাই। তো আই ইট রাইস, আই ইট রাইস। তো আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। তো এখন এটা হলো শাফিন, দিস ইজ শাফিন। আইবার আমি কিছু করি, তো আমি হলাম শাফিন, আই এম শাফিন। আমি হলাম একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি আমি পড়ি ক্লাস 3-তে, আমি পড়ি ক্লাস 3-তে। আই স্টাডি, আই স্টাডি ইন ক্লাস 3। এটা কিভাবে হয়েছে এখন বোঝায়। আমি পড়ি ক্লাস 3-তে মানে আমি কিছু করি সাধারণত। তো আই স্টাডি, স্টাডি মানে পড়া, তো স্টাডি মানে পড়া। তো এখন ক্লাস 3-তে এখানে বলা হয়েছে যে আমি পড়ি ক্লাস 3-তে মানে কিছুর একটা ভিতরে, এই জন্য আই স্টাডি ইন ক্লাস 3। এই জন্য এখানে ইন বসেছে যে কিছু একটার ভিতরে পড়ি। তো আই স্টাডি ইন ক্লাস 3। এখন আমি ভাত খাই, আই ইট রাইস। তো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তারপর হচ্ছে আমি আমি আমার দাঁত ব্রাশ করি, আই টিট মাই, না আই ব্রাশ মাই টিথ। মানে আমি আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। মানে আমি সাধারণত কিছু করি, তো আমি আই ব্রাশ মানে ব্রাশ করি, মাই মানে আমার দাঁত মানে টিথ, আই ব্রাশ মাই টিথ। তারপর হচ্ছে আমি বই পড়ি, আই রিড বুকস। মানে আমি বই পড়ি, সাধারণত কিছু করি। তারপর আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। তারপর আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। এই যে এখানে একটা ওয়ার্ড, আমার বন্ধুদের সাথে, কিছু একটা সাথে। আমরা যখন ইয়া ডব্লিউ ডব্লিউর ওয়ার্ডগুলো শিখছিলাম, মানে ডব্লিউ ডব্লিউ ওয়ার্ডগুলো শিখছিলাম, তখন আমরা উইথ সম্পর্কে জেনেছিলাম যে উইথ অর্থ হলো সাথে। এখানে যেমন আমি ক্রিকেট খেলি আমার বন্ধুর সাথে, আই এম না আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ডস। মানে ফ্রেন্ডস মানে ফ্রেন্ড মানে একজন, আর এনো বন্ধুদের মানে অনেকগুলো, তো এনে ফ্রেন্ডস হবে। যে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আর নিচে নোট দেওয়া হলো যে গো এর পরে টু বসে। এই যে আমরা এখানে দেখেছিলাম যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, মানে কোথাও যাই এর পরে মানে গো এর পরে তাই টু বসে। আর এখানে উইথ মানে সাথে, যেমন আই এম উইথ সাদমান, মানে আমি সাদমানের সাথে। যেমন আই এম উইথ, না একটা কথা, যেমন আরেকটা এক্সাম্পল, আই এম উইথ মাই ওয়াইফ, মানে আমি আমার স্ত্রীর সাথে বসে আছি, কিন্তু আমার স্ত্রী নেই বর্তমানে। এখন দেখি পরে। হ্যাঁ, এখন আরেকটা আই ভার্ব দিয়ে, মানে এটার কিছু এক্সাম্পল আগে দেখি, তারপর পরবর্তী দেওয়া যাব। মানে প্রতিটা জিনিস একবার তোমরা মনোযোগ দিয়ে দেখবে, আর সাথে সাথে এইগুলা তোমরা নোট করবে। তো এটা হলো সাবিনা, দিস ইজ সাবিনা। আমি হলাম সাবিনা, আই এম সাবিনা। আমি হলাম একজন গৃহিণী, আই এম এ হাউস ওয়াইফ। আমি খাবার রান্না করি, আমি সাধারণত কিছু করি। পরেছে আমি খাবার রান্না করি, তো আই কুক ফুড। কুক মানে রান্না, আর হচ্ছে তোমার হচ্ছে ফুড মানে খাবার। তো আই কুক ফুড, আমি খাবার রান্না করি। পরে আমি নাস্তা রান্না করি, নাস্তা মানে সকালের। যেমন আই কুক ব্রেকফাস্ট, নাস্তা মানে সকালের নাস্তা, মানে সকালের খাবারকে নাস্তা বলে। তো এখানে হবে যে আই কুক ব্রেকফাস্ট, না ব্রেকফাস্ট, আই কুক ব্রেকফাস্ট। তারপর হচ্ছে যেমন আমি দুপুরের খাবার ও রাতের খাবার রান্না করি, তো এখানে হবে যে আই কুক লাঞ্চ অ্যান্ড ডিনার। আমি বাসা পরিষ্কার করি, আই ক্লিন দি হাউস। এখানে দি বসছে কারণ মানে এখানে আবার আই ক্লিন মানে আমি পরিষ্কার করি কিছু একটা, মানে আমরা তখনই পড়ছিলাম যে আর্টিকেলে যেমন কিছুতে যেমন আই বসে, মানে বাউলসের মধ্যে এ বসে, তারপর হচ্ছে না কি না, বাউলসের মধ্যে এন বসে, পরে হচ্ছে তোমার কনসোনেন্টের মধ্যে এ বসে, আর সবকিছুর মধ্যে দি বসে। এখানেও এটাই দেখাচ্ছে যে আই ক্লিন দি হাউস, কারণ এখানে তো এ বসলে তো একটা হাউস হবে, তারপর এন বসলে একটা হাউস, কিন্তু এখানে একটা মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, শুধু একটা জিনিসকে বোঝানো হয়েছে। তো আই ক্লিন দি হাউস,
মানে আমি বাসা পরিষ্কার করি, কিছু একটা পরিষ্কার করি। তো আমি জামা কাপড় ধুই, আই ওয়াশ ক্লোথস, ক্লোথস মানে আমি জামা কাপড় ধুই। তাহলে আমি দেখভাল করি আমার পরিবারের, মানে আমার পরিবারের আমি দেখাশোনা করি। আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। এই নিচে দেওয়া আছে যে টেক কেয়ার অফ মানে কিছুর, মানে কিছু একটা যত্ন নেওয়া, কিছু একটা যত্ন নেওয়া। যেমন আই টেক কেয়ার অফ মাই ক্যাট, মানে আমি আমার বিড়ালের যত্ন নেই। আই টেক কেয়ার অফ মাই সিস্টার, আমি আমার বোনের যত্ন নেই। আই টেক কেয়ার অফ মাই হোম, মানে আমি আমার বাসার যত্ন নেই। মানে টেক কেয়ার অফ মানে কিছু একটা জিনিসের যত্ন নেওয়া। এখানে বলা হয়েছে যে আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের যত্ন নেই। তো পরবর্তীতে যাই। এখন হলো আই এম বার্বিং। আই এম বার্বিং মানে আমি কিছু, মানে এর আগে পড়ছিলাম যে আমি সাধারণত কিছু করি, এখন আমরা পড়বো হচ্ছে আমি কিছু করছি, মানে বর্তমানে কিছু করছি। মানে একটা জিনিস যে আমি অতীতে কিছু করছি, কিন্তু এখন বর্তমানে আমি খাচ্ছি। এটা কিভাবে বলতে হয় এখন এটা দেখবো। যে আমি ভাত খাচ্ছি, তো হবে আই এম, মানে আমি কিছু। আই এম ইটিং রাইস, তারপর আমি ফুটবল খেলছি। আই এম প্লেইং ফুটবল, মানে কিছু যেটা আমি বর্তমানে করি, বর্তমানে কিছু করার সময় আমরা বলতে হবে যে আয়ের পরে এম বসবে, তারপরে যেটা জিনিস, যে প্লে, ইট, মানে যে তারপরে ড্রিঙ্ক, মানে প্রতিটা জিনিসের পরে আইএনজি যোগ হবে। মানে যে কাজটা থাকবে ওই কাজের শেষে আমরা আইএনজি যোগ করব, তারপর ওই ক্রিয়াটা লিখবো। যেমন এখানে দেওয়া আছে আমি ফুটবল মানে ফুটবল খেলছি, মানে খেলতাছি বা খেলছি, এটা হবে আই এম প্লেইং ফুটবল। তো এখন আই এম বার্বিং দিয়ে আরো কিছু উদাহরণ, মানে গল্পের মাধ্যমে উদাহরণগুলো দেখে যাতে আমাদের আরো এটা ক্লিয়ার হয়। এটা হলো জাহির, দিস ইজ জাহির। আমি জাহির, আই এম জাহির। তারপর হচ্ছে আমি চেয়ারে বসে আছি, আমি চেয়ারে কিছু একটা আছি। তো আই এম সিটিং অন এ চেয়ার। এখানে সিটিং অন এ চেয়ার কেন আসছে এখন বলি। এখানে বাংলাতে বলা হয়েছে যে আমি চেয়ারে বসে আছি, মানে কিছু বর্তমানে আছে, তাই এখানে আই এম আছে। তারপর হচ্ছে সিট হচ্ছে মানে পাস্ট, মানে সাধারণ টেন্স। আর হচ্ছে সিটিং মানে বর্তমানে, তাই মানে সিটিং এর শেষে আইএনজি বসায়। তারপর অন মানে কিছু একটা উপরে, যেমন চেয়ারের উপর, চেয়ারের নিচে তো আমরা বসবো না, সেই জন্য এখানে বলা হয়েছে যে আই এম সিটিং অন এ চেয়ার, মানে আমি চেয়ারের উপর বসে আছি। তারপর হচ্ছে আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। তারপর নিচে এটা নোট দেওয়া আছে যে অন মানে কিছুর উপরে, এই উপরে যখন আমরা পড়ছিলাম যে আই এম সিটিং অন এ চেয়ার। আই এম বার্মিং এর আরো কিছু উদাহরণ দেখবো এখন। এটা হলো রিফাত, দিস ইজ রিফাত। এখন আমি হলাম রিফাত, আই এম রিফাত। আমি লেখাপড়া করছি, আই এম স্টাডিং। মানে এখানে কি আমি একটা কিছু করছি, শেষে আইএনজি বসছে। তারপর হচ্ছে আমি বই পড়ছি, আই এম রিডিং বুকস। তারপর হচ্ছে আমি ইংলিশ শিখছি। তা মানে আমি একটা, তোমরা এখন কি করছো, আমি তোমাদেরকে পড়াচ্ছি না, আর তোমরা শিখছো। যেমন আই এম লার্নিং, আই এম লার্নিং ইংলিশ। তোমরা এটা বলবা যে তোমরা শিখছো যে আই এম লার্নিং ইংলিশ নাও, মানে এখন। আই এম লার্নিং ইংলিশ নাও, আমি ইংলিশ শিখছি এখন। তো মানে তোমরা এটা বলবা, আর আমি বলবো যে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যেমন আই এম টিচিং ইংলিশ না, আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি। আর তোমরা বলবা আই এম লার্নিং ইংলিশ, মানে তোমরা শিখছো। তো এখন বলবো যে আমি চেয়ারে বসে আছি, মানে আমি কিছু ওই আগেরটা যে আমি চেয়ারে বসে আছি, আই এম সিটিং অন এ চেয়ার। এই যে এখানে আছে যে লার্ন মানে শিখা, আর টিচ মানে পড়ানো। যে আমি যেটা বলছি, যেমন আই এম টিচিং ইংলিশ, মানে টিচিং মানে কিছু করছি বর্তমানে, টিচ মানে পড়ানো, আর টিচিং মানে বর্তমানে কিছু, ওইটা আইএনজি যোগ হয় সাথে, মানে ক্রিয়ার সাথে আইএনজি যোগ হবে।
এখন আমরা past tense, past মানে অতীত, মানে এখন হচ্ছে ভার্বের মানে আই ভার্ব past tense, মানে আমি পূর্বে কিছু করেছি। যে আমি যে একটা জিনিস, যে তোমাকে কেউ যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কালকে কি করেছো, তখন বলবা তুমি কালকে এটা করেছো। ওই কথাগুলো কিভাবে বলতে হয় এখন আমরা ওইটা দেখবো। যে আমি ভাত খেয়েছি, আমি ভাত অতীতে খেয়েছি, তো আই এট রাইস, এট রাইস, আই এট রাইস। আর আমি ভাত খাই সাধারণত আই ইট রাইস। আর আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস। তো এখন দেখবো যেমন আমি ফুটবল খেলেছি মানে আই প্লেড ফুটবল। আর আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আর আমি ফুটবল খেলতাছি, আই এম প্লেইং ফুটবল। মানে প্রেজেন্ট টেন্স মানে অতীতে প্রেজেন্ট টেন্সকে আমরা প্রতিটা, যেমন এটার কিছু কিছু ওয়ার্ড আছে, ওইগুলো আমরা পড়তে পড়তে আমরা মুখস্থ করে ফেলবো, মানে আয়ত্ত করে ফেলবো। যেমন এখন ইটের জায়গায় এট, তারপরে সে প্লের জায়গায় প্লেট, এমন আরো কিছু কিছু আছে, ওইগুলো আমরা পড়তে পড়তে দেখবো। তো এখন দেখবো মানে পাস্ট টেন্স দিয়ে আরো কিছু উদাহরণ, মানে পূর্বের কিছু আরো উদাহরণ দেখবো। এটা হলো সামিহা, দিস ইজ সামিহা। তো হলো আমি হলাম সামিয়া, আই এম সামিহা। আমি নাস্তা খেয়েছি, ফর এক্সাম্পল আই এট ব্রেকফাস্ট, মানে আমি সকালে নাস্তা খেয়েছি। নাস্তা সকালের খাবার একই। তো এখন আমি স্কুলে গিয়েছি, মানে মানে আগে আমরা ছিলাম যে আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। আর এখন আমি স্কুলে গিয়েছি, তো গোয়ের পাস্ট টেন্স হলো ওয়েন। গোয়ের পাস্ট টেন্স হলো ওয়েন। এখানে নোট দিয়ে রাখছি কিছু। ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। তারপর হচ্ছে লার্নের হচ্ছে লার্নড। তারপর হচ্ছে প্লের হচ্ছে প্লেড। যখন আমি স্কুলে গিয়েছি, আই ওয়েন্ট টু স্কুল। পড়েছে আমি ইংলিশ শিখেছি, আই লার্ন ইংলিশ। পড়েছে আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলেছি অতীতে, মানে আমার বন্ধুর সাথে আমি ফুটবল খেলেছি, আই প্লেড উইথ মাই ফ্রেন্ড। তো এখন আরো কিছু উদাহরণ দেখলে প্রেজেন্ট টেন্স সম্পর্কে। যেমন এটা হলো করিম, দিস ইজ করিম। আমি হলাম করিম, আই এম করিম। আমি সকাল 7টায় উঠেছি, তো আই ওয়েক আপ এট 7 PM। ওয়েক আপ মানে ওয়েক আপ হলো মানে সাধারণ টেন্স, আর না প্রেজেন্ট। আর হচ্ছে পাস্ট টেন্স মানে অতীতের হইব ওয়াক আপ, মানে আই ওয়েক আপ এট 7 PM, মানে কোনো একটা নির্দিষ্ট সময়, মানে ওইখানে এট বসবে। তাই আই ওয়েক আপ এট 7 PM, মানে আমি সকাল 7টায় উঠেছি। তারপর হচ্ছে আমি আমার নাস্তা খেয়েছি, আই ইট মাই ব্রেকফাস্ট। মানে আমি আমার সকালের নাস্তা খেয়েছি। তারপর হচ্ছে আমি আমার জামা কাপড় পরেছি, আই আমার জামা কাপড় আই ওর মাই ক্লোথ। ওয়ার মানে পরা, আর ওর মানে পরেছি। তারপর হচ্ছে আমি অফিসে গিয়েছি, না কোনটা না, আমি জামা কাপড় পরেছি। তারপর হচ্ছে আমি আমার অফিসে গিয়েছি, কিছু করেছি, যেমন ওয়েন্ট মানে কিছু যাওয়ার প্রেজেন্ট টেন্স হলো ওয়েন্ট। তা আই ওয়েন্ট টু মাই অফিস। তারপর হচ্ছে আমি আমার বাড়ি কাজ শেষ করেছি, আই ফিনিশড। সাধারণ হচ্ছে ফিনিশ, আর হচ্ছে অতীত হচ্ছে ফিনিশড, ইডি হইব শেষে। যেমন আই ফিনিশড মাই অফিস ওয়ার্ক, মানে আমি আমার কাজ শেষ করেছি, আমি আমার অফিসের কাজ শেষ করেছি, যে আই ফিনিশ মাই অফিস ওয়ার্ক। এখন আমরা মানে ভবিষ্যৎ সম্পর্কে, যে আমি ভবিষ্যতে কিছু করব, মানে আমি ভবিষ্যতে কিছু করব, এই বাক্যগুলো কিভাবে বলতে হয় এখন এটা দেখব। তো প্রথমে দেখি আমি ভবিষ্যতে ভাত খাবো, মানে আমি ভাত খাবো, এখনো খাই নাই, তো আমি ভবিষ্যতে ভাত খাবো, এটার ইংলিশ হবে আই উইল ইট রাইস। তারপর আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আই উইল মানে যখন ভবিষ্যৎ হবে, তখন আয়ের পরে মানে আমার পরে উইল বসবে, মানে আয়ের পরে উইল বসবে। আই উইল
আই উইল প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলবো। আরো কিছু দেখি যে এটা হলো নাফিসা, দিস ইজ নাফিসা, আমি হলাম নাফিসা, আই এম নাফিসা, আমি কক্সবাজার যাব, আই আই উইল গো টু, মানে আই উইল গো টু কক্সবাজার। তারপরে হচ্ছে আমি একটা প্লেন টিকিট কিনবো, আই উইল বাই এ প্লেন টিকিট, আই উইল বাই এ প্লেন টিকিট। তারপরে হচ্ছে আমি একটা প্লেনে উড়বো, আই উইল ফ্লাই অন এ প্লেন। এখানে অনেক কেন বসছে, এখন এটা বোঝাই দেয় মানে আমি একটা প্লেনে উড়বো তুমি কি হবে, তুমি প্লেনের ভিতরে বা প্লেন না, প্লেনের উপরে থাকবা, তো এই জন্য বলা হচ্ছে যে অন এ। তো আই উইল ফ্লাই অন এ প্লেন, মানে আমি একটা প্লেনে উড়বো। ইংলিশে মিনিংটা একটু অন্যরকম হয়। তো এখন আমি দুপুরের খাবার খাবো, আই উইল ইট লাঞ্চ। তো এখন উইল দিয়ে আরো কিছু দেখি যে এটা হলো রোবেল, দিস ইজ রোবেল, আমি হলাম রোবেল। তো আই এম রোবেল, আজকে আমি দাঁত ব্রাশ করব, মানে আজকে আমি দাঁত ব্রাশ করব। টুডে আই উইল টিট মাই, টুডে আই উইল ব্রাশ মাই টিথ। টুডে দেখো, টুডে আই উইল ব্রাশ মাই টিথ, মানে আজকে আমি আমার দাঁত ব্রাশ করব। তারপর হচ্ছে তারপর আমি নাস্তা করব, দেন, মানে তারপরের ইংলিশটা হলো দেন। এটা এখনো আমি নোটে দেইনি, এটা পরবর্তীতে দিয়ে দেবো। কিন্তু তোমরা মনে রাখবা যে তারপর এর ইংলিশ হলো দেন। যেমন তারপর আমি নাস্তা খাবো, দেন আই উইল না, এটা হবে দেন আই উইল ব্রেকফাস্ট, আই উইল ইট ব্রেকফাস্ট, দেন আই উইল ইট ব্রেকফাস্ট। তারপর আমি স্কুলের জন্য রেডি হব, দেন আই উইল গেট রেডি ফর স্কুল, মানে তারপর আমি স্কুলের জন্য রেডি হব। যে দেন আই উইল, মানে আমি কিছু করব, তারপর আমি কিছু করব, গেট মানে কিছুর জন্য, গেট রেডি ফর মানে ফর মানে জন্য, তো দেন আই উইল গেট রেডি ফর স্কুল, মানে স্কুলের জন্য রেডি হব। তারপর এখন আমরা দেখব আমার কিছু আছে। ইংলিশে আমার কিছু আছে এটা কিভাবে বলতে হয়, এখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব এবং প্র্যাকটিস করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, কোথাও স্কিপ করবে না, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এই 3 নাম্বার ক্লাসটা করতে পারলে তুমি মানে নিজের সম্পর্কে যাবতীয় জিনিস বলতে পারবে। তো এখন দেখি নিজের সম্পর্কে কেমনে বলবো, যে আমার এটা আছে, আমার ওইটা আছে। দেখি, আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ এ ব্যাগ, হ্যাভ মানে আমার, মানে কিছু একটা আছে। তো আই মানে আমার, তো আই হ্যাভ এ এখানে কেন বসছে, কারণ এরপরে একটা ব্যাগ হচ্ছে কনসোনেন্ট, তো এই জন্য এ বসছে। তো আই হ্যাভ এ ব্যাগ মানে আমার একটা ব্যাগ আছে, তো আমার একটা ফুটবল আছে, তো আই হ্যাভ এ ফুটবল। দেখি, এটা হলো মিনহাস, দিস ইজ মিনহাস, আমি হলাম মিনাস, আই এম মিনহাস। আমার একটা ব্যাগ আছে, আই হ্যাভ এ ব্যাগ। আমার একটা ফোন আছে, আই হ্যাভ এ ফোন। না, আমার একটা বাস্কেটবল আছে, আই হ্যাভ এ বাস্কেটবল। আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ এ ক্লক। আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটা ক্যালকুলেটর আছে, আই হ্যাভ এ ক্যালকুলেটর। আমার একটা খেলনা গাড়ি আছে, তো আই হ্যাভ এ টয় কার। খেলনা গাড়ির ইংলিশ হলো টয় কার, তো আই হ্যাভ এ টয় কার। আমার অনেক কিছু আছে, আই হ্যাভ এ মেনি থিংস, মানে অনেক কিছু। তোমার একটা জিনিস, অনেক কিছুর ইংলিশ হলো মেনি থিংস, তো আই হ্যাভ মেনি থিংস মানে আমার অনেক কিছু আছে। তো এখন আমরা আরো কিছু দেখবো, যে হ্যাভ এর আরো কিছু মানে উদাহরণ, তারপর এটা শেষ করব। তো এটা হলো রিতা, দিস ইজ রিতা। এখন আমি হলাম রিতা, আই এম রিতা। আমি হলাম ব্যস্ত, আই এম বিজি। আমি হলাম আমার একটি মিটিং আছে দুপুর 3টায়। আমার একটা মিটিং আছে দুপুর 3টায়। ফলে আই হ্যাভ এ মিটিং এট 3 PM, মানে আমার কিছু আছে, যে আই হ্যাভ এ মিটিং মানে আমার আছে একটা মিটিং এট 3 PM, মানে কোনো একটি নির্দিষ্ট সময়কে অ্যাট দিয়ে লিখতে হয়, এট 3 PM।
তারপর হচ্ছে আমার কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক। এখানে একটি বা কিছু লেখা নাই দেখে সরাসরি আই হ্যাভ ওয়ার্ক মানে আমার কাজ আছে। তো আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। যদি কেউ যদি বলতো আমার একটা আপেল আছে, ওই জায়গায় বসতো আই হ্যাভ অ্যান অ্যাপেল মানে এ এন বসতো, কিন্তু এখানে কনসোনেন্ট থাকার কারণে এ বসতেছে। তো এখন দেখি, মাত্র দেখলাম আমরা আমার কিছু আছে, এখন দেখবো আমার কিছু করতে হবে, যে আমার ভাত খেতে হবে, আমার পড়তে হবে, আমার লিখতে হবে, আমার পরীক্ষা পাশ করতে হবে। এগুলো আমরা কিভাবে বলবো এখন এটা দেখি। তো আমার কিছু করতে হবে এটা বলার জন্য ইংলিশে আই হ্যাভ টু ব্যবহার করতে হয়, যে আমার ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। যে আমার কি এখানে আমার ফুটবল খেলতে হবে, আই হ্যাভ টু প্লে ফুটবল। তারপর দেখি এটার আরো কিছু গল্পের মাধ্যমে আমরা এটা দেখি উদাহরণগুলো, যাতে আমাদের মানে আমাদের জড়তা, মুখের যে জড়তা থাকে ওইটা ক্লিয়ার হয়। তো এখন আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে, এটা সম্পর্কে বিস্তারিত জানি। যে এটা হলো মাইশা, দিস ইজ মাইশা, আমি হলাম মাইশা, আই এম মাইশা। তারপর হচ্ছে আমার কালকে একটা পরীক্ষা আছে, আই হ্যাভ অ্যান এক্সাম টুমারো। মানে আই হ্যাভ এন কেন বসছে এন, কারণ এটা ই, এন এর পাশে ই আছে, মানে এক্সামের তো ই দেওয়া শুরু হয় আর ই হলো বাউলস, এই জন্য এন বসছে। যে আই হ্যাভ এন এক্সাম টুমারো মানে কালকে, টুমারো মানে কালকে। পরে হচ্ছে আমার পড়তে হবে, পরে হচ্ছে আমার কিছু, আমার এখন হচ্ছে আমার কিছু করতে হবে, যে আই হ্যাভ টু স্টাডি, মানে আমার পড়তে হবে। তারপর হচ্ছে আমার 5 অধ্যায় পড়তে হবে। বলছে আই হ্যাভ টু রিড মানে আমার কিছু পড়তে হবে, আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5 মানে আমার 5 অধ্যায় পড়তে হবে। তারপর হচ্ছে আমার পরীক্ষায় পাশ করতে হবে, আই হ্যাভ টু পাস দি এক্সাম মানে আমার পরীক্ষা পাশ করতে হবে, আই হ্যাভ টু পাস দি এক্সাম। এখন আরো কিছু দেখি, যে এটা হলো জরিনা, দিস ইজ জরিনা, আমি হলাম মাইশা, না এটা আগেরটাই দেওয়া। তো আই এম জরিনা, আমি হলাম জরিনা, আই এম হ্যাংরি, আমি হলাম ক্ষুধার্ত। এখানে আমার যে আগের মানে ইংলিশের মানে আগের যে বাংলাগুলো ওইটাই এই জায়গায় রাখা হয়েছে, আমি আর চেঞ্জ করতে ভুলে গেছি। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে এইখানে আমি যে ইংলিশগুলো লিখছি এটার বাংলাটা লিখতে পারি নাই, আমার টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে, আগের পেস্ট করে দিছি। তো আমি ইংলিশ দেখি, আমি সাথে সাথে বাংলা বলতেছি, তোমরা আমার কথাটা শোনো। যেমন আই এম জরিনা, আমি হলাম জরিনা, আই এম হ্যাংরি, আমি হলাম ক্ষুধার্ত, আই হ্যাভ টু গো আউটসাইড, মানে আমি বাইরে যেতে চাই। বলেছে আই হ্যাভ টু বিজি, না আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আই হ্যাভ টু বাই গ্রোসারিজ মানে আমি জিনিসপত্র মানে না আমি আমার জিনিসপত্র কিনতে হবে, মানে ঘরের জিনিস মানে কোনো একটা জিনিসপত্র কিনতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু কুক মানে আমার রান্না করতে হবে, দেন আই হ্যাভ টু ইট তারপর আমার খেতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে আমি এই জায়গায় নিচে বাংলাটা লিখতে পারি না, তাই আমি বলে দিচ্ছি। তো আরেকবার বলে দিচ্ছি যাতে তোমরা এটা শুনে এটা মানে খাতায় নোট করতে পারো। আই এম জরিনা, আমি হলাম জরিনা, আই এম হ্যাংরি, আমি হলাম ক্ষুধার্ত, আই হ্যাভ টু গো আউটসাইড, আমার বাইরে যেতে হবে, আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমার জিনিসপত্র কিনতে হবে, আই হ্যাভ টু কুক, আমার রান্না করতে হবে, দেন আই হ্যাভ টু ইট তারপর আমার খেতে হবে। এখন আমার কিছু চাই এটা সম্পর্কে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো এখন এটা দেখব। আমার কিছু চাই এটার জন্য আমরা ওয়ান্ট ব্যবহার করি, আই ওয়ান্ট মানে আমার কিছু চাই এটার জন্য। তো আমার ভাত চাই, আই ওয়ান্ট রাইস। তারপর হচ্ছে আমার ফুটবল চাই, আমার একটা ফুটবল চাই মানে আমার একটা কিছু চাই, তো হচ্ছে আই ওয়ান্ট এ ফুটবল। তারপর আই ওয়ান্ট সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানবো আমরা গল্পের মাধ্যমে। তো শুরু করি। এটা হলো নাফিস, দিস ইজ নাফিস, আমি হলাম নাফিস,
আই এম নাফিস। আমি হলাম ক্ষুধার্ত, আই এম হ্যাংরি। আমার একটা বার্গার চাই, আই ওয়ান্ট এ বার্গার। বলছে আমার এক গ্লাস পানি চাই, আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, মানে আমার এক গ্লাস পানি চাই, আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। তারপর হচ্ছে আমার একটা স্যান্ডউইচ চাই, আই ওয়ান্ট এ স্যান্ডউইচ। তারপর হচ্ছে আমার একটা আইসক্রিম চাই, আই ওয়ান্ট অ্যান আইসক্রিম। এখানে এ বসছে না, কারণ এখানে তোমার বাউলস আছে বলেই এখানে এন বসছে, যে আই ওয়ান্ট এ আইসক্রিম। তারপর আমরা দেখব এখন এটা হলো তানজিম, দিস ইজ তানজিম। আমি হলাম তানজিম, আই এম তানজিম। তো আমি হলাম অনেক ধনী, আই এম ভেরি রিচ। আমার একটা গাড়ি আছে, আই ওয়ান্ট এ কার। আমার একটা বাসা চাই, আই ওয়ান্ট এ হাউস, বলেছে আমার একটা হেলিকপ্টার চাই, আই ওয়ান্ট এ হেলিকপ্টার। বলেছে আমার একটা নতুন টিভি চাই, আই ওয়ান্ট এ নিউ টিভি। এখন মাত্র বললাম আমরা যে আমার কিছু চাই, এখন আমরা বলবো আমার কিছু একটা করতে চাই। এখন কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমার কিছু চাই, এখন আমরা বলবো কিছু একটা করতে চাই, মানে কিছু একটা কাজ করতে চাই। তো আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু, মানে কিছু করার জন্য, মানে কিছু করতে চাওয়ার জন্য ওয়ান্টের পরে টু বসবে, যে আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই। যে আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। এখন আই ওয়ান্ট টু সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানবো গল্পের মাধ্যমে। চলো শুরু করি। এটা হলো নাবিলা, দিস ইজ নাবিলা। আমি হলাম নাবিলা, আই এম নাবিলা। আমি পৃথিবী ভ্রমণ করতে চাই, আই ওয়ান্ট টু ট্রাভেল দি ওয়ার্ল্ড। বলছে আমি লন্ডন যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু লন্ডন, মানে আই ওয়ান্ট টু গো টু লন্ডন, মানে আমি লন্ডন যেতে চাই। তারপর আমি সব জায়গায় যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু এভরিওয়্যার, মানে আমি সব জায়গায় যেতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু গো এভরিওয়্যার, মানে আমি সব জায়গায় যেতে চাই। পড়ছে আমি পৃথিবী দেখতে চাই, আই ওয়ান্ট টু সি দি ওয়ার্ল্ড। তারপর আমি আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে বা ভ্রমণ করতে চাই। তো আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে চাই। তো আমি সুখী হতে চাই, আই ওয়ান্ট টু বি হ্যাপি, মানে আমি কিছু করতে চাই, মানে একটা কাজ করতে চাই, তখন হবে আই ওয়ান্ট টু। কিন্তু যখন আমি নিজে কিছু একটা হতে চাই, তখন আই ওয়ান্ট টু বি, মানে বি বসবে যখন আমি নিজে কিছু হতে চাই। যেমন আই ওয়ান্ট টু বি হ্যাপি, আই ওয়ান্ট টু বি এ রিচ ম্যান, আমি একজন ধনী ব্যক্তি হতে চাই। আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল, মানে আমি একজন সফল, মানে সাকসেসফুল ম্যান। আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ম্যান, মানে আমি একজন সফল ব্যক্তি হতে চাই। মানে যখন আমি নিজে কিছু হতে চাই, তখন আমরা বি, মানে ওয়ান্টের পরে বি বসবে। আর যখন কিছু একটা কাজ করতে চাই, তখন ওয়ান টু বসবে, যে আই ওয়ান্ট টু হ্যাপি। এখন আমরা দেখব যে আই ওয়ান্ট টু সম্পর্কে আরো কিছু, যে এটা হলো কামরুল, দিস ইজ কামরুল। আমি হলাম কামরুল, আই এম কামরুল। আমি হলাম উদাস, মানে আই এম বোর। আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউটসাইড, মানে আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউটসাইড। আমি আমার বন্ধুদের সাথে খেতে চাই, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ইট, না এটা কি সাথে খেতে চাই, উপরে আমি মানে ওইটার ইংলিশের জায়গায় আবার আরেক জায়গায় তো আমি ইংলিশটা বলি, বাংলা তোমরা আমি যেটা বলি ওইটা খাতায় লিখো। এখানে কি লেখা আছে যে আই ওয়ান্ট টু গো টু, না এটা না, আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। এটার ইংলিশ হলো আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ড। তো হচ্ছে আই ওয়ান্ট টু গো টু পার্ক, এ পার্ক, মানে আমি একটি পার্কে যেতে চাই। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দি পার্ক, মানে আমি পার্কে হাঁটতে চাই, ওয়ার্ক মানে হাঁটা। তো আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দি পার্ক, মানে আমি পার্কের ভিতরে হাঁটতে চাই। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি, মানে আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই।
আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি, মানে আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। তারপর এখন দেখি আরো কিছু। এখন আমার কিছু করা উচিত, মানে আমার একটা কাজ করা, যেমন আমার খাওয়া উচিত, আমার ঘুমানো উচিত, এই জিনিসগুলো কিভাবে বলবো ইংলিশে দেখি। কিছু করা উচিত এর ইংলিশ হবে আই শুড। তো আমার ভাত খাওয়া উচিত, আই আই শুড ইট রাইস। আমার ফুটবল খেলা উচিত, আই শুড প্লে ফুটবল। তারপর এখন আই শুড সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানবো আমরা এই গল্পের মাধ্যমে। এটা হলো রাতান, তো দিস ইজ রাতান। আমি হলাম রাতান, দিস ইজ না আই এম রাতান। আমি হলাম অসুস্থ, আই এম সিক। আমি না আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, আই শুড গো টু দি ডাক্তার। না মানে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটার ইংলিশ হবে হচ্ছে আই শুড গো টু দি ডাক্তার, মানে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারপর হচ্ছে আমার আমার ওষুধ খাওয়া উচিত, ওষুধ খাওয়ার ইংলিশ যেমন তোমার যে একটা মেডিসিন থাকে, মেডিসিন জাতীয় জিনিসকে মানে ওষুধ খাওয়ার ইংলিশ হবে যেমন টেক টেক। যেমন আই শুড টেক মাই মেডিসিন, মানে ওষুধ যখন জিনিসগুলো থাকবে তখন মানে ইটের জায়গায় টেক বসবে। যে আই শুড টেক মাই মেডিসিন মানে আমি না আমার ওষুধ খাওয়া উচিত, মানে নেওয়া উচিত একই। তারপর হচ্ছে আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, অর্থাৎ আই শুড ইট হেলদি ফুড। তারপর হচ্ছে আমার একটা বিশ্রাম নেওয়া উচিত, কি আই শুড টেক রেস্ট নাও, মানে নাও এখানে। তো আমি এটাই বলি যে আই শুড টেক রেস্ট নাও, মানে আমার বিশ্রাম নেওয়া উচিত এখন। তো আই শুড স্লিপ মানে আমার ঘুমানো উচিত। এখন আই শুড সম্পর্কে আরো কিছু দেখি, যে এটা হলো আইমান, দিস ইজ আইমান। আমি হলাম আইমান, আই এম আইমান। আমি এখন নোংরা, আই এম ডার্টি নাও। আমি এখন নোংরা, এখনের পিছে নাও যেমন আই এম, মানে আমি হলাম কিছু একটা। তো আই এম ডার্টি নাও, আমি এখন নোংরা। তারপর হচ্ছে আমি একটা গোসল না আমার একটা গোসল করা উচিত, আমার একটা গোসল করা উচিত। তো আই শুড টেক এ শাওয়ার, মানে আমার কিছু একটা নেওয়া উচিত, নেওয়া মানে টেক মানে একটা। তো আই শুড টেক এ শাওয়ার। তারপর হচ্ছে আমার দাঁত ব্রাশ করা উচিত, আই শুড ব্রাশ মাই টিথ, আই শুড ব্রাশ মাই টিথ। তারপর হচ্ছে আমার ভালো জামা কাপড় পরা উচিত। তো হচ্ছে আই শুড ওয়ার নাইস ক্লোথ, মানে আমার একটা ভালো জামা কাপড় পরা উচিত, আই শুড ওয়ার নাইস ক্লোথ। তো এখন আমার চুল আঁচড়ানো উচিত, চুল আঁচড়ানো উচিত। তো হচ্ছে আই শুড কম্ব মাই হেয়ার, আই শুড কম্ব মাই হেয়ার, মানে আমার চুল আঁচড়ানো উচিত। এখন আমি কিছু করতে পারি, মানে আমি কিছু করতে পারি বাংলায়, এটার ইংলিশ কিভাবে বলবো এগুলো দেখি। যে আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস, মানে আমি কিছু একটা করতে পারি, এটা ইংলিশ কিভাবে বলতে হবে এখন দেখি। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তারপর এখন আই ক্যান সম্পর্কে বিস্তারিত আমরা গল্পের মাধ্যমে দেখবো। যে এটা হলো রিতা, দিস ইজ রিতা। আমি হলাম রিতা, আই এম রিতা। আমি গিটার বাজাতে পারি, আই ক্যান প্লে গিটার, মানে বাজাতে। এখানে বাজাতের ইংলিশটা হবে প্লে। প্লে অর্থ খেলা, আবার প্লে অর্থ এখানে মানে ক্ষেত্র বিশেষে আমাদের এখানে প্লে হিসেবে প্লের বাংলা বাজানো হয়ে গেছে। তো আই ক্যান প্লে গিটার, মানে আমি গিটার বাজাতে পারি। তারপর আমি গান গেতে পারি, আই ক্যান সিং এ সং, মানে আই ক্যান সিং মানে আমি গান গেতে পারি। তারপর আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, যে আই ক্যান সিং রবীন্দ্র সঙ্গীত। তারপর আই ক্যান সম্পর্কে আরো কিছু দেখি, যে এটা হলো রহমান, দিস ইজ রহমান। আমি হলাম রহমান, আই এম রহমান। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, মানে আমি সাঁতার কাটতে পারি। আমি বাইসাইকেল চালাতে পারি, আই ক্যান রাইড এ সাইকেল, আই ক্যান রাইড এ বাইসাইকেল, রাইড। এখন রাইড কেন হচ্ছে, কারণ যেই মানে সাইকেল বা বাইসাইকেল
চালানোর জন্য রাইড ব্যবহার করা হয়, আর 4 চাকার গাড়িগুলোকে চালানোর জন্য ড্রাইভ ব্যবহার করা হয়। এই জন্য এখন রাইড ব্যবহার করছে যে আই ক্যান রাইড এ বাইসাইকেল। তো আমি গাড়ি চালাতে পারি, যে আই ক্যান ড্রাইভ এ কার। এই যে এখানে দেওয়া আছে যে রাইড কোথায় বসবে আর রাইড কখন বসবে। তো এখন আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্ট, না আই ক্যান ফাস্ট না ফাস্ট, আই ক্যান রান ফাস্ট মানে আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি। তারপর এখন আমরা কি কি শিখছি তার একবার রিভিশন দেব, যে এতক্ষণ পর্যন্ত আমি মানে আমার সম্পর্কে যে প্রশ্নগুলো মানে যে উত্তরগুলো শিখছি, এখন ওইগুলো একবার রিভিশন দিব। মানে আমি হলাম সম্পর্কে যে আই এম এ ডক্টর, মানে আমি হলাম একজন ডক্টর। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম স্যাড, আমি হলাম দুঃখী। আই এম সিক, আমি হলাম অসুস্থ। আই বার্ব মানে আমি কিছু সাধারণত করি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ওয়ার্ক এভরি ডে, আমি প্রতিদিন হাঁটি। তারপর আই কুক ফুড, আমি খাবার রান্না করি। তারপর আই এম বার্বিং মানে আমি কিছু করছি বর্তমানে। এটার কিছু উদাহরণ দেখি। আই এম ইটিং মানে আমি ভাত খাচ্ছি, না আই এম ইটিং মানে আমি খাচ্ছি। আই এম সিটিং মানে আমি বসে আছি। তারপর আই এম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি। আই এম রানিং মানে আমি দৌড়াচ্ছি। এখন আই পাস্ট টেন্স মানে পূর্বে কিছু করেছি, এটা দেখি। আই এট রাইস মানে আমি ভাত খেয়েছি। তারপর আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছি। আই স্লেপ্ট মানে আমি ঘুমিয়েছি। আই র্যান মানে আমি দৌড়িয়েছি। আই ওয়াক টুডে মানে আমি আজকে দৌড়িয়েছি, মানে আগে দৌড়িয়েছি। তো আমার কিছু আছে, এটা দেখি। আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ ফিভার, আমার জ্বর আছে। বলছে আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি আছে। বলছে আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু পাস দি এক্সাম, আমার এই পরীক্ষা পাস করতে হবে। বলছে আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। তারপর এখন দেখি আমার কিছু চাই মানে আমি কিছু চাই, এটা কিভাবে বলতে হবে দেখি। আই ওয়ান্ট এ নিউ ফোন মানে আমার এক নতুন ফোন চাই। আই ওয়ান্ট এ কার মানে আমার একটা গাড়ি চাই। আই ওয়ান্ট ফুড, আমার খাবার চাই। এখন আমি কিছু করতে চাই, এটা কিভাবে দেখি। আমি কিছু করতে চাই, এটার কিছু এক্সাম্পল দেখি। বলছে আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, মানে কিছু কাজ করতে চাই, এর জন্য আই ওয়ান্ট টু মানে ওয়ান্ট টু বসবে। তো এখন আই ওয়ান্ট টু সিং মানে আমি গান গেতে চাই। বলছে আই ওয়ান্ট টু গো টু লন্ডন মানে আমি লন্ডন যেতে চাই। এখন আই শুড মানে আমার কিছু করা উচিত, যে আই শুড গো টু হোম মানে আমার বাসায় যাওয়া উচিত। বলছে আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। আমি কিছু করতে পারি, আই ক্যান। এখন কিছু উদাহরণ দেখি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। তো এখন এই মানে আমাদের এই পিকচারে একটা বাচ্চা আছে, যে এই বাচ্চাটা কি করতো, বাচ্চাটার মানে আমাদের যে ছবিটার মধ্যে কি কি আছে ওইগুলো আমরা একবার ইংলিশে দেওয়া আছে। আমি সাথে সাথে ওইটার বাংলা বলবো, তোমরাও এটা নোট করে রাখবে, আবার পরে তোমরাও এটা নিজে নিজে করবা। প্রথমে আই এম রাফিক, আমি হলাম রাফিক। আই এম এ স্টুডেন্ট, আমি হলাম একজন স্টুডেন্ট। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার একটা পরীক্ষা আছে কালকে। আই হ্যাভ টু স্টাডি মানে আমার পড়াশোনা করতে হবে। আই এম হ্যাংরি নাও, আমি এখন ক্ষুধার্ত। বলছে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। দেন আই উইল স্টাডি, তারপর আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট এ বার্গার, আমার একটা বার্গার চাই। আই এম ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি। তারপর হচ্ছে আই শুড গো টু মাই রুম নাও মানে আই শুড গো টু মাই রুম নাও মানে আমার এখন আমার রুমে যাওয়া উচিত। তারপর হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ম্যাথ মানে আমার ম্যাথ পড়াশোনা করা উচিত।
তারপর হচ্ছে আই হেট ম্যাথ, আমি ম্যাথ ঘৃণা করি, মানে আমি গণিত ঘৃণা করি। তারপর হচ্ছে আই উইল স্টাডি, মানে আমি পড়াশোনা করব। দেন আই ক্যান পাস দি এক্সাম, মানে তারপর আমি পরীক্ষা পাস করতে পারি। এখন কি বলেছে যে আই উইল স্টাডি, মানে মানে আমি পড়ালেখা করব, তারপর মানে দেন আই ক্যান পাস দি এক্সাম, মানে তারপর আমি পরীক্ষা পাস করতে পারি। এখন এখন পুরোটা যেটা বলছো আমি আরেকবার বলি, আমার সাথে সাথে তোমরা বলো। আই এম রাফিক, আমি হলাম রাফিক। আই এম স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আমার একটা পরীক্ষা আছে কালকে। আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই এম হ্যাংরি নাও, আমি এখন ক্ষুধার্ত। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। ফলছে দেন আই উইল স্টাডি, তারপর আমি পড়াশোনা করব। ফলছে আই ওয়ান্ট এ বার্গার, মানে আমার একটা বার্গার চাই। ফলছে আই এম ওয়াচিং টিভি নাও, আমি এখন টিভি দেখছি। আই শুড গো টু মাই রুম নাও, আমার এখন আমার রুমে যাওয়া উচিত, মানে আমার এখন আমার কক্ষে যাওয়া উচিত একই। তারপর হচ্ছে আই হ্যাভ টু স্টাডি ম্যাথ, আমার ম্যাথ পড়াশোনা করা উচিত, স্টাডি ম্যাথ। তারপর হচ্ছে আই হেট ম্যাথ, আমি ম্যাথ ঘৃণা, মানে আমি গণিত ঘৃণা করি। আই উইল স্টাডি, মানে আমার পড়াশোনা, না আমি পড়াশোনা করব। আই উইল স্টাডি, মানে আমি পড়াশোনা করবো। বলছে দেন আই ক্যান পাস দি এক্সাম, মানে তারপর আমি পাস করতে পারি। যে আই ক্যান পাস দি এক্সাম, মানে তারপর আমি পরীক্ষা পাস করতে পারি, মানে এই পরীক্ষা পাস করতে পারি একই। তো আমি যা যা বলছি, যদি এটা আমি যদি বেশি ফাস্ট বলে থাকি, ভিডিওটা একটু মানে স্পিডটা কমায়, যেমন 0.95 দিয়ে একবার রিপিট করবো ভিডিওটা, কোথাও সমস্যা থাকলে। এটা বেশি ইম্পর্টেন্ট, তাই এটা আমি 2বার বলছি, আর বাকিগুলো তো দেখছি। এখন আরেকটা এক্সাম্পল দেখে, যেমন এগুলোর বাংলা এখানে নাই, বাংলাগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একবার আমার কথাটা শুনে তারপর ওইটা খাতা লিখবা, তারপর নিজে নিজে বলবা। যে আই এম সামিহা, আমি হলাম সামিহা। আই এম ভেরি হ্যাংরি, আমি অনেক ক্ষুধার্ত। সো আই উইল কুক নাও, তাই সো মানে তাই, আই উইল কুক নাও, তাই আমি খাবার রান্না করব এখন। আই হ্যাভ কিচেন, কিচেন, সরি। তো আই হ্যাভ চিকেন অ্যান্ড রাইস ইন দি ফ্রিজ, আমার ফ্রিজে মুরগি এবং মানে ভাত আছে, আমার ফ্রিজে মুরগি এবং ভাত আছে। বাট আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, কিন্তু বাট মানে কিন্তু, আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, কিন্তু আমি বিরিয়ানি খেতে চাই। মানে এখানে বলা হয়েছে যে আমার ফ্রিজে মুরগি এবং ভাত আছে, কিন্তু আমি বিরিয়ানি খেতে চাই। সো আই উইল গো আউটসাইড, আই উইল গো আউটসাইড, তাই আমি বাইরে যেতে চাই। আই লাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি ভালোবাসি। পড়ছে আই ইট বিরিয়ানি ইয়েস্টারডে, মানে আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। আই হ্যাভ টু স্লিপ, আমার ঘুমাতে হবে। আই উইল গো আউটসাইড, আমার বাইরে, আমি বাইরে যাব। আই উইল গো আউটসাইড, আমি বাইরে যাব। দেন আই উইল কাম ব্যাক হোম, তারপর আমি বাসায় ফিরে আসব। কাম এখানে কি বলেছে, প্রথম যে আই উইল গো আউটসাইড, মানে আমি বাইরে যাব। দেন আই উইল কাম ব্যাক হোম, তারপর আমি বাসায় ফিরে আসব। দেন আই উইল স্লিপ, তারপর আমি ঘুমাবো। দেন আই উইল স্লিপ, তারপর আমি ঘুমাবো। আই ক্যান ড্রিঙ্ক বুরহানি অলসো উইথ বিরিয়ানি, এখানে কি বলছে যে আই ক্যান ড্রিঙ্ক বিরিয়ানি অলসো উইথ বুরহানি, মানে আমি বুরহানি খেতে পারি সবসময় বিরিয়ানির সাথে। এটা বলা হয়েছে যে আই ক্যান ড্রিঙ্ক বুরহানি অলসো উইথ বিরিয়ানি, মানে আমি সবসময় বিরিয়ানির সাথে বুরহানি খেতে পারি। তো এটা আমি আরেকবার রিপিট করছি, সবাই মনোযোগ দিয়ে এটা দেখবা আর এটা শুনবা, শুনে খাতায় তোমরা নোট করবে যে আই এম সামিহা, আমি হলাম সামিহা। আই এম ভেরি হাংরি, আমি অনেক ক্ষুধার্ত। সো আই উইল কুক নাও, তাই আমি খাবার রান্না করবো এখন। আই হ্যাভ চিকেন অ্যান্ড রাইস ইন দি ফ্রিজ, আমার ফ্রিজে, যেমন আমার ফ্রিজে মুরগি এবং ভাত আছে। বাট আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, কিন্তু আমি বিরিয়ানি খেতে চাই। সো আই উইল গো আউটসাইড, তাই আমি বাইরে যেতে চাই, তাই আমি বাইরে যাব। আই উইল মানে যাবো, কিছু করবো। তো আই উইল গো আউটসাইড। আই লাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি ভালোবাসি। আই এট বিরিয়ানি ইয়েস্টারডে, মানে আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। তারপর আই হ্যাভ টু স্লিপ,
আমার ঘুমাতে হবে। তারপর আই উইল গো আউটসাইড, আমার বাইরে যেতে হবে। তারপর দেন আই উইল কাম ব্যাক হোম, তারপর আমার বাসায় ফিরে আসতে হবে। দেন আই উইল স্লিপ, তারপর আমি ঘুমাবো। আই ক্যান ড্রিঙ্ক বুরানি অলসো বিরিয়ানি, আমি বুরানি খেতে পারি সবসময় বিরিয়ানির সাথে। এখন আরেকটা গল্প দেখি। মানে আমরা এতক্ষণ যা যা পড়ছি, যেমন আই এম, আই বার্ব, আই এম বার্বিং, আই বার্ব পাস্ট টেন্স, আই হ্যাভ টু, আই ওয়ান্ট টু, আই শুড, আই ক্যান, আই উইল, এই যা যা পড়ছি সবগুলো নিয়ে এখন আমরা শুধু কিছু কিছু গল্প পড়তেছি যাতে আমাদের আরো জড়তা কমে। তো এখন এই ছেলেটা কি করছে, যেমন এই ছেলেটার নাম শিহাব, দিস ইজ শিহাব। তো আই এম শিহাব, আই এম ভেরি সিক, আমি অনেক অসুস্থ। আই ওয়ান্ট টু টেক রেস্ট টুডে, মানে আমার রেস্ট মানে আমার বিশ্রাম নেওয়া উচিত আজকে। যে আই ওয়ান্ট টু টেক রেস্ট টুডে, মানে আমার আজকে বিশ্রাম নেওয়া উচিত। আই ওয়ান্ট টু ইট বার্গার, মানে এখানে মানে কিছু করতে চাই, মানে সে বার্গার খেতে চায়। যেমন আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমার একটা আইসক্রিম চাই। আই শুড গো টু এ হসপিটাল, মানে আমার একটা হসপিটালে যাওয়া উচিত। তারপর এখানে আই এম রিডিং এ বুক নাও, আমি একটি বই পড়ছি এখন, আই এম রিডিং এ বুক নাও, মানে একটা বই পড়ছি। তারপর এটা আরেকটা গল্প করি। আই এম রানা, আমি হলাম রানা। আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলি। আই হ্যাভ অ্যান এক্সাম টুমারো, আমার একটা এক্সাম আছে কালকে। আই হ্যাভ টু স্টাডি বায়োলজি, আমার মানে জীববিজ্ঞান পড়াশোনা করতে হবে। বাট আই ওয়ান্ট টু প্লে ফুটবল, কিন্তু আমি ফুটবল খেলতে চাই। আই ক্যান প্লে ফুটবল টুমারো, মানে আমি ফুটবল খেলতে পারি কালকে। মানে আই ক্যান প্লে ফুটবল টুমারো, মানে আমি কিছু করতে পারি। যে আমি কিছু পারি, মানে প্লে মানে খেলা, ফুটবল। তো আই ক্যান প্লে ফুটবল টুমারো, মানে আমি কালকে ফুটবল খেলতে পারি, কালকে মানে আগামীকাল ফুটবল খেলতে পারি। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। আজকে আমরা যা যা পড়ছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে আমাদের নিজেদের সম্পর্কে যাবতীয় জিনিসগুলো বলবো। যে আমি খাই, আমি ঘুমাই, আমি করব, করেছি, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, সব মানে আমার সম্পর্কে কিভাবে বলতে হয়, এগুলো আমরা পুরোটাই এই ভিডিওতে দেখাইছি। তোমরা পুরো ভিডিওটা মানে কোনো স্কিপ না করে দেখবা। যদি কোথাও কোনো সমস্যা থাকে ভিডিওটা আরেকবার দেখবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবা যে ভাইয়া এই জায়গায় সমস্যা আছে, আমি ওইটা তোমাদেরকে ঠিক করে দেব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আর আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা কিভাবে মানে তোমার পার্সন, এখন তো আমরা শুধু ফার্স্ট পার্সন পড়ছি, মানে আমি নিজের সম্পর্কে কিভাবে বলবো ওইটা শিখছি। তারপর থেকে আমরা মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ওইগুলো দেখবো। তো আজকে এখানে ক্লাসটা শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।